এটাকে আমরা জিহ্বা বানিয়েছি, এটা জিহ্বার আগা বানিয়েছি, এটা উপরের পাটির দাঁত বানিয়েছি। যখনই আমরা কোর্সটি করব, অক্ষরগুলো পড়ব, তখনই আমরা হাত নিয়ে, এটাই হচ্ছে টিপিআই, হাত নিয়ে আমরা পড়তে থাকবো। সা, রা, জ, এভাবে করে আমরা পড়তে থাকবো, যাতে করে আপনাকে এই অক্ষরগুলোর ক্লাস শেষ করার সাথে সাথে কেউ যদি জিজ্ঞেস করে বা আপনি যদি চান যে আমি এই অক্ষরের উচ্চারণের স্থানটা জানতে চাই, তাহলে আপনি খুব সহজেই এটাকে বের করে ফেলতে পারবেন, আপনার মনের মধ্যে চলে আসবে, কারণ আপনি তো উচ্চারণটাই করেছেন ওভাবে, আপনার মনের অজান্তে এগুলো আপনার মধ্যে সেভ হয়ে যাবে। এরপরে যদি আসি আমরা অক্ষরগুলো শেখার পরে শব্দ কিভাবে অক্ষর দিয়ে বানিয়ে পড়তে হয়। যেমন আমরা যদি কোনো বানিয়ে শব্দ গঠন করি, সেটা আমরা কখনো কোরআনের মধ্যে পাবো না। অনেক পদ্ধতিতে এরকম রয়েছে যে অক্ষরগুলো বা শব্দগুলো বানিয়ে, যা কোরআন এবং হাদিসের কোথাও নেই, আমাদের পড়ার সুবিধার্থে দেয়া আছে। কিন্তু আমরা এই কোর্সটিতে নিয়ে এসেছি কোরআন মাজিদের 400 শব্দ, যা কোরআনের মোট ৭৮,০০০ শব্দের মধ্য থেকে প্রায় 50,০০০ বার ব্যবহার হয়েছে। তা এবং যে শব্দগুলো আপনি অক্ষর দিয়ে বানিয়ে পড়বেন তা কোরআনে এসেছে। আমরা প্রথম দিন ফাতহা তথা জবর দিয়ে যে অক্ষরগুলো পড়তে হয় সেটা আপনাকে শিখাবো। যেমন জাআলা, নাসরা, খলাকা, কারুমা, এভাবে করে শিখাবো। যেমন জা, আ, লা, আমরা সর্বপ্রথম শব্দটাকে নিয়ে এসেছি, এরপরে শব্দটার নিচে আমরা যা, আ, লা এভাবে করে ভেঙে ভেঙে শব্দ অক্ষরগুলো দিয়েছি। সাথে এটা কোরআন মাজিদে কতবার এসেছে সেটা আমরা উল্লেখ করেছি। এবং এই জাআলা, এটার অর্থ হচ্ছে তৈরি করা বা বানানো, এই অর্থটাও আমরা দিয়েছি। যেমন আমরা যেদিন জবর দিয়ে তথা ফাতহা দিয়ে অক্ষর দিয়ে শব্দ গঠন করে পড়া শিখব, ওই দিনে আমাদের প্রায় 20টি শব্দ আমরা শিখব, যা কোরআনে এসেছে অসংখ্যবার, প্রায় 10,000 বার কোরআনে এসেছে। তাহলে কোরআনের শব্দ সংখ্যা হচ্ছে ৭৮,০০০ বার। আপনি প্রথম দিন যেদিন শব্দ তৈরি করে পড়া শিখবেন, সেদিনই 10,000 শব্দের পড়া আপনার হয়ে যাবে, 10,000 শব্দ আপনার হয়ে যাবে। তাই প্রতিটি শব্দ এভাবে করে আমরা নিয়ে এসেছি। জাআলা, খলাকা কতবার এসেছে, এর অর্থ কি, এর ভিন্ন ভিন্ন অক্ষরগুলো আমরা উল্লেখ করেছি। এরপরে যদি আমরা আসি যে কোরআন পড়তে গিয়ে কখনো কখনো টেনে টেনে পড়তে হয়, এই টেনে টেনে পড়ার যে বিষয়টা রয়েছে, এটা একটা মজার বিষয়। এটা আমরা গল্পের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি। এটা খুব সহজ একটা বিষয়। অনেক মানুষ এই বিষয়টাতে এসে তাদের খটকা লেগে যায়, কঠিন হয়ে যায়, সহজ আর তার কাছে থাকে না, সে ঝরে পড়ে। কিন্তু আমাদের এই পদ্ধতিতে সে ঝরে পড়বে না কখনো, তার কোনো সমস্যা হবে না, কারণ আমরা ওইভাবেই তৈরি করেছি। যেমন আমরা তখন তাকে শিখাবো যে ইংলিশে কিভাবে আছে, বাংলায় কিভাবে আছে। যেমন যা, জিমের উপরে জবর বা ফাতহা দিলে হয় যা, জিম থেকে জ, আর ফাতহা মানে হচ্ছে আকার, তাহলে যা। এভাবে করে আমরা শিখাবো, যাতে করে খুব সহজে আমরা এটাকে আত্মস্থ করতে পারি। তাই আপনারা যারা এখনো কোরআন মাজিদকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না, ভাবছেন যে আমি কোনো একটি কোর্সে যুক্ত হয়ে কোরআনটাকে শিখব, তাদের জন্যই নিয়ে এসেছে দারুল ঈমান একাডেমি এই অনলাইন লাইভ কোরআন ক্লাস। তাই আজই যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে আপনি আপনার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।